হক আদায় সম্পৃক্ত একটা স্টোরি আপনাদেরকে শোনাচ্ছি শুধুই শিক্ষার জন্য, যেহেতু কথাটা মনে পড়ছে বলে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস, বনী ইসরাঈলের এক জমানায় 3 বন্ধু তারা রাস্তা দিয়ে সফররত অবস্থায় ছিল, মরুভূমির পথ, হঠাৎ মরু ঝড় শুরু হয়েছে। এটা খুব সাংঘাতিক একটা বিষয়, যখন মরু ঝড় শুরু হয় তখন এই পরিমাণ বালু আসতে থাকে আপনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবেন। অনেক সময় বালুর মধ্যে মানুষ ডেবে যায়, এমন অবস্থা হয়। তারা আশ্রয়ের জন্য একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিল। 3 বন্ধু পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেওয়ার পরে তারা যখন গুহার মধ্যে গিয়ে বসছে, উপর থেকে একটা বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এমন পাথর 3 জনের পক্ষে এই পাথর সরানো সম্ভব না। আর এই গর্তের মধ্যে যে মানুষ আছে এইটাও বাইরের মানুষ জানবে। এটা তো এমন না যে এই রোড আশেপাশে মানুষ চলাচল করে, এমন না, মরুভূমির পথ, কোনো মানুষ তো নাই। এখন তারা পড়ছে মহা মুসিবতে, কি হবে, কিভাবে বের হবো। তারা আলোচনা করতে 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 এক পর্যায়ে সিদ্ধান্ত নিল যে আমরা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, কোনো ন্যায় কাজ করে থাকি, কোনো নেকের কাজ করে থাকি, এইটার উসিলা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাই। এখন তো আল্লাহ ছাড়া সাহায্যের আর কেউ নাই। এখন 3 বন্ধুর ভিতরে এক বন্ধু শুরু করছে যে আমার একজন চাচাতো বোন ছিল, আমি তার প্রতি খুবই আমি খুব আকৃষ্ট ছিলাম যে আমি তাকে ভোগ করব। এখন আমি যখন তাকে কুপ্রস্তাব দিলাম, আমার ওই চাচাতো বোন আমারে বললো যে আমার জন্য 100 দিনার নিয়ে আসো, এইটা পাইলে আমি তোমার সাথে এই অপকর্ম করার জন্য প্রস্তুত। আমি অনেক কষ্টে এই দিরহাম জোগাড় করে আমি যখন তার কাছে গেলাম, আমি অপকর্ম করার জন্য প্রস্তুত, ওই আমার বোন আমারে বললো আল্লাহরে ভয় করো, আমার মোহর নষ্ট করে দিও না। ওই অবস্থায় যখন ওই মেয়ে আমার আল্লাহর ভয়ের কথা বলছে, আমার দিলের মধ্যে আল্লাহর ভয় সঞ্চার হলো। আমি ওই অবস্থা থেকে আমি ফিরে এসেছি, ওই জেনাটা আমি করি নাই। যদি আল্লাহর ভয়ে আমি ওই অবস্থা থেকে ফিরে এসে থাকি, আল্লাহ এইটা যদি আপনার কাছে ভালো কাজ হয়ে থাকে, আমাদেরকে বিপদ থেকে মুক্ত করেন। বলতে দেরি পাহাড়ের গুহা থেকে পাথর একটু সরছে। যখনই সরছে, মনের মধ্যে বাকিদের আশা সঞ্চার হয়েছে না, যে ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে কি হয়, কবুল হয়, এইরকম একটা আশা ভিতরে সবার সঞ্চার হয়েছে। এবার দ্বিতীয় ব্যক্তি শুরু করছে যে আমার বাজারে আমি কাজ করতাম, রাতের বেলায় যখন আমি বাড়িতে ফিরতাম, সবার আগে আমি আমার আব্বা আম্মারে খাওয়াইয়া তারপরে আমার সন্তানদের জন্য আমি খাবার দিতাম। আমি আমার আব্বা আম্মার হক এইভাবে আদায় করতাম। একদিন বাজার থেকে ফিরতে আমার অনেক দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় তারা কান্না করতেছিল। ওই অবস্থায় বাচ্চাগুলো ঘুমায় গেছে। আমি বাজার থেকে ফেরার পরে এই অবস্থায়ও আমি আমার সন্তানগুলোর মুখে খাবার না দিয়া আমি সবার আগে আমার আব্বা আম্মাকে খাইয়েছি। এই যে আব্বা আম্মার হক আদায় করলাম, আব্বা আম্মার খেদমত করলাম, যদি এই কাজটা আল্লাহ আপনার কাছে পছন্দ হয়ে থাকে, আমাদেরকে বিপদ থেকে মুক্তি করেন। বলতে দেরি পাথর আরেকটু সরছে। তার মানে বোঝা গেল আব্বা আম্মার পেছনে খরচ করলে, আব্বা আম্মার খেদমত করলে আল্লাহ কি হয়? আল্লাহ কি হয়? শুধু খুশি হয় না, আব্বা আম্মা যেই সন্তানের উপরে রাজি থাকে, আল্লাহ ওই সন্তানের উপরে কি থাকে? রাজি থাকে। বিশাল বড় এক ব্যাপার। আব্বা আম্মা নাখুশ, আপনার হজ, আপনার উমরা, আপনার কোন আমল কোন কাজে আসবে না। আমরা রমজানের আগে বয়ান করছি, যে ব্যক্তি আব্বা আম্মাকে নাখুশ করবে, শুধু আযাব তো হবে এরকম না, বরং মরার সময় পিতা মাতার অবাধ্য সন্তানের কালেমাও নসিব হয় না। বিশাল সমস্যা। এই দোয়া করার পরে পাথর আরেকটু সরছে। এইবার তৃতীয় ব্যক্তি বলতে শুরু করছে, আমি একবার আমার বাড়িতে একজন মজুর আসছিল কাজ করার জন্য। কাজ করার পরে ওই ব্যক্তির সাথে আমার ছোট্ট একটা ঝগড়া হলো। ওই ব্যক্তি তার মজুরিটা ফালাইয়া চলে গেছে। মালিক আর কাজের লোকের সাথে কি হয়েছে, একটু কথা কাটাকাটি হওয়ার পরে রাগ কইরা তার মজুরিটা ফালাইয়া ওই ব্যক্তি চলে গেছে। এইবার যাওয়ার পরে দীর্ঘদিন ওই ব্যক্তি আর আসে নাই। আমার ভয় হলো এই মজুরির মালিক আমি না ওই ব্যক্তি? ওই ব্যক্তি। তার মজুরিটাকে আমি নিজে খাইলাম না, নিজে ভোগ করি নাই। আমার যে ব্যবসা, আমার ব্যবসার সাথে আমার যে কাজ, এই কাজের সাথে এই তার মজুরিটাকে আমি ইনভেস্ট করলাম, বিনিয়োগ করলাম। তার বিনিয়োগটা এত বাড়তে লাগলো। আপনারা জানেন আগের আরবের মানুষের মূল কাজ ছিল পশুপালন।
গরু, ছাগল, ভেড়া এগুলো তারা পালতো। তো এই যে মজুরিটা অ্যাপ্লাই করার পরে একটা পর্যায়ে আল্লাহ এই পরিমাণ বরকত দিতে লাগলেন তার এই অংশে, যে এমন বিশাল এক মাঠ পরিমাণ ছাগল ভেড়ায় পরিপূর্ণ হয়ে গেছে, যেটার মালিক আমি না, ওইটার মালিক ওই ব্যক্তি। অনেক বছর পরে ওই ব্যক্তি এসে বলছে, আপনি আল্লাহরে ভয় করেন, আমি ওই দিন আপনার সঙ্গে তর্ক করে যাওয়ার সময় আমার মজুরিটা ফেলে চলে গেছিলাম, আজকে আমার মজুরিটা ফেরত দেন। আল্লাহর বান্দা বলতেছে, মজুরি ফেরত নিতে আসছো, এই যে দেখতেছো সবগুলো ভেড়া ছাগল সব তোমার। বেড়া কয় তামসা করেন, কি বলেন? তামসার মতো মনে হয়েছে না? তামাশা করেন, আমরা দিতাম, কথা কয় না। এরকম আপনি নিজেকে প্রশ্ন করেন, এমন যদি হইতো তো আসার পরে তার মজুরি যদি 50 টাকা হইতো, 50 টাকায় দিয়ে তোটা তুই লইয়া যা, আর এই লাভ দিতাম। আমরা তো লাভ খাই, বুঝেন নাই কথা? আবার কয় দেহা কম রাখলে কবরে কি ফিরা আমারে কম দিব? বলিনি এই কথা? আমি এখন 2000 টাকা সুদের টাকা কম লইলাম আর কি, কবরে কি ফিরা আমারে কম দিব? এইরকম কথা বলা দুঃসাহসী মানুষও আমাদের সমাজে আছে। ফিরা কি কম দিব? এই কথাও শুনছি আমি, কার গ্রামে জানি না, আমি শুনছি এরকম কথা। যাই হোক, তো বলছে তামসা করেন। তখন বলছে যে ভাই, এই তোমার যে টাকাটা আমার কাছে ছিল, এটা ছিল আমানত। কি ছিল? আর এইটা লভ্যাংশ, এইটা আমি তোমার সাথে তামসা করতেছি না, খামখেয়ালি করতেছি না, প্রকৃত হকদার তুমি, প্রকৃত মালিক তুমি। আমি আল্লাহরে ভয় করি, যাও তুমি তোমার হকটা নিয়ে চলে যাও। ওই বেচারা তার সবগুলো ভেড়ার পাল, ছাগলের পাল নিয়ে চলে গেল। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ, যদি আমি ওই দিন ওই ব্যক্তির হকটা আদায় করে কোনো ভালো কাজ করে থাকি, এই উসিলায় আমাদেরকে মাফ করে দেন। বলতে দেরি, গুহার মুখ থেকে পাথরটা সম্পূর্ণ সরতে দেরি হয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমানতের হক আদায় করে দেই, আমানতের হক আদায় করে দেই, ভাইয়ের হক আদায় করে দেই, বোনের হক আদায় করে দেই, প্রতিবেশীর হক আদায় করে দেই। পৃথিবীটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গা না, এটা চিরস্থায়ী ভোগ বিলাসিতার জায়গা না। এই জায়গাতে আসছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য। মনে রাখবেন, আমার ভাই আমার জন্য পরীক্ষা, আমার বোন আমার জন্য পরীক্ষা, আমার আত্মীয় আমার জন্য পরীক্ষা, আমার বাবা মা আমার জন্য পরীক্ষা, আমার প্রতিবেশী আমার জন্য পরীক্ষা, প্রত্যেকটা মানুষ আমার জন্য পরীক্ষা। আমি যদি প্রত্যেকটা মানুষের হক আদায় করতে পারি, প্রত্যেকটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, আমি আল্লাহর কাছে পরিচ্ছন্ন মানুষ হিসাবে পরিগণিত হব। আল্লাহ রাসূল তো বলছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিসাহিবি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। যে তার বন্ধুদের কাছে উত্তম, সে আল্লাহর কাছে উত্তম, যে প্রতিবেশীর কাছে উত্তম, সে আল্লাহর কাছে উত্তম। সুতরাং আসুন আমরা প্রত্যেকের আমানতগুলো, হকগুলো যথাযোগ্যভাবে আদায় করে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হকগুলো আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন।